এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর ভাষায় বলে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সব প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেউ আগে যাবে, কেউ পড়ে যাবে, কেউ কাহারো মরণের কষ্টের ভাগ নিবে না, কেউ কাহারো কবরের কষ্টের ভাগ পৃথিবীর কেউ নিবে না। আরে বাবা, কি গরম লাগতেছে, কেমনে সহ্য করি? এর চাইতে হাজার গুণ গরম আমাদের জন্য অপেক্ষা করতেছে। এই জন্য যুবক ভাইরা আমার, এই কবরের ভিতরে শত শত বছর আপনি পড়ে থাকবেন, হাজার হাজার বছর মানুষ কবরে পড়ে আছে। সৃষ্টি লগ্নের পর থেকে এখনো মানুষ কবরে আছে না নাই? আমিও যদি চলে যাই, কিয়ামত পর্যন্ত আমি কবরের মধ্যে পড়ে থাকবো। আপনারা জবান খুলে গন, কবর কি আসল ঘর না নকল ঘর? এই জন্য কবরে যেতে হবে। আমার আল্লাহ বলছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন এই মাটি থেকে আপনাকে উঠাবেন, এই মাটিতে চিরদিন পড়ে থাকবেন। কারণ এই কবর বড় সাংঘাতিক জায়গা। এই কবরের ভিতরে যারা গিয়েছে তারা আর কোনোদিন ফিরে আসতে পারে না। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্দ দালান ঘর রে, মন আমার কেন বান্দ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দামে সবই রবে, তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, হয়ে যাবে সবই তোমার পরে। মন আমার কেন বান্দ দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘরে। মন আমার কেন বান্দ দালান ঘর। এ আব্বুরি, একবার খেয়াল করে দেখেন না, আপনি জমিনটার মালিক হয়েছেন পিতৃসূত্রে, আর আপনার বাবা জমিনটা পাইছে আপনার দাদার সূত্রে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য জমিনের জায়গায় জমি, বাড়ির জায়গায় বাড়ি, সব আপন আপন জায়গায় পড়ে থাকবে, কিন্তু আপনাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, পায়ের মধ্যে হাত দিয়া বলি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যখন মেরাজে গিয়েছি, মেরাজে যাওয়ার পরে আমি দেখলাম 3 শ্রেণীর মানুষের কবর আযাব বড় ভয়ঙ্কর। আমি অনেক আযাব দেখেছি, সব চাইতে বেশি আযাব দেখেছি কবর আযাব। ঠিক কিনা কোন? এই কবর কি আসল ঘর না নকল ঘর? এই ঘরের কবর আযাবের ভাগ নেওয়ার মতো কেউ আছে? এই জন্য জবানটা খুলে কো, নামাজের দরকার আছে না নাই? রোজার দরকার আছে না নাই?
হজের দরকার আছে না নাই? এ যুবক ভাইরা, জবানটারে পবিত্র রাখবেন, কারণ আমার নবী আপনার নবী বলেছেন এই কবরের ভিতরে সবচাইতে ভয়ঙ্কর আযাব হবে। এই দুনিয়ায় যারা নামাজ পড়ে না, বেনামাজি হইয়া যদি কেউ কবরে যাবে, ওই কবরের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি রেখেছেন তিনটা। এক নম্বর শাস্তি, কবরের ডান পাশের মাটি এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে চলে যাবে। দুই পাশের মাটি তোমারে এমন ভাবে চাপা মারবো রে আমার গজারিয়ার বাবা, গজারিয়া কান্দের বাবা, লোকরার বাবা, এমন একটা চাপা মারবো, ডান পাশের মাটি চাপা মারলে হাড্ডিটা ভাঙ্গা বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে। আল্লাহু আকবার কথা কেন? আরে বাম পাশের হাড্ডির ভিতরে চাপা মারবো, বাম পাশের হাড্ডিগুলি ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। কিন্তু তুমি এমন জোরে একটা চিৎকার মারবা, এমন জোরে একটা চিৎকার মারবা, তোমার আপনজন কেউ তোমার কান্নার আওয়াজ শুনবে না, কেউ তোমার কষ্টের ভাগ নিবে না। বান্দা কবরের মধ্যে বলবে, আল্লাহ আমার আবার দুনিয়ার মধ্যে পাঠাও, আমি নামাজ পড়বো, আমার দুনিয়ার মধ্যে পাঠাও, আমি আবার তোমার ইবাদত করব। আল্লাহ বলে, না না, এই জীবনের পরে যেই জীবনটা হবে, এই জীবনের মাঝে কোনো মরণ নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়েরা আমার, অনুরোধ করে বলি, সময় থাকতে হাঁটুগুলা ঠিক থাকতে ভালো করে রুকু করো, কোমরটা ঠিক করতে ভালো করে সেজদা করো, কারণ এমন একটা সময় আসবে হাজার চেষ্টা করলেও হাঁটুটা সুন্দর করে ফালাইতে পারবা না। এই জন্য যৌবনকালের নামাজটা বড় দামি। কথা কোন ঠিক কিনা কন? এই জন্য যৌবনকালের নামাজ বড় দামি। বৃদ্ধকালে অনেকের নামাজ ছুটে যাবে, যৌবনকালের নামাজগুলো বৃদ্ধকালের কাফারা হয়ে যাবে। এই জন্য যুবকের দল, আমার নবী আপনার নবী বলেছেন, ওই কবরের ভিতরে, ওই কবরের ভিতরে মাটি চাপা দিলে তুলার মতো বডিটারে নরম বানাইয়া ফেলাইবে, এমন জোরে তুমি কান্না করবা, তোমার কান্নার আওয়াজ যদি পৃথিবীর কোন মানুষ শুনতো রে আমার গজারিয়া কান্দের বাবা, ওই মানুষের কানের পর্দা ফাইটা লোকটা মারা যাইত। এমন ভাবে কবরের মধ্যে কানতেছে। এখনো যদি গুরুস্থানে যান, যদি আপনার কান থাকে, দেখবেন সব কবরের মধ্যে বলতেছে, বাঁচাও বাঁচাও। এই কবরের পাশে এক, কবরের পাশে আরেক কবর। এই কবরের মানুষ এই কবরের আযাবের আওয়াজ শুনে না, এই কবরের মানুষ ওই কবরের আযাব শুনে না। একজনে কবরের আযাবের ভাগ, আরেকজনে আযাবের ভাগ নিবে না। একজন সুখে থাকলে আরেক ভাইকে সুখের ভাগ দিবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তোমার মরণ তোমার, আমার মরণ আমার, আপনার কবর আপনার, আপনার হিসাব আপনার। আন্দারপুরের মানুষ আমি, আন্ধার ঘরের বাসিন্দা, ও আল্লাহ, ও আল্লাহ কইতারে না, ও আল্লাহ আমি এক পাপিষ্ঠ বান্দা। আন্ধার ঘরের রাস্তা সোজা, গারে লইয়া পারের বোঝা। আন্ধার ঘরে রাস্তা সোজা, গারের উপর পারের বোঝা। আল্লাহ রাসূল মুর্শিদ বোঝা, এই তাহিরির দান্দা গো। ও আল্লাহ, ও আল্লাহ, আমি পাপিষ্ঠ বান্দা। আন্ধারপুরের মানুষ আমি, আন্ধারপুরের মানুষ আমি, আর আন্ধার ঘরের বাসিন্দা। ও আল্লাহ, আমি পাপিষ্ঠ বান্দা। আমাদের গুনাহ কতটুকু কেউ জানে না, জানে কে? আমাদের হিসাব গ্রহণ করবে কে?
এই জন্য যুবক ভাইরা আমার 2 নম্বর শাস্তি হলো কবরের ভিতরে আগুনের তাপ দেওয়া হবে। দুনিয়ার আগুনটা যত গরম এর চাইতে 70 গুণ গরম দেওয়া হবে কবরের ভিতরে। বাড়িতে আগুন লাগলে ফায়ার সার্ভিস এসে আগুন নিভায়, কিন্তু কবরের আগুন দুনিয়ার ফায়ার সার্ভিসে নিভাইবার সুযোগ নাই। এই জন্য যুবক ভাইয়েরা আমার আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, ওই কবর বড় সাংঘাতিক জায়গা রে বাবা। সে যে নামে আজরাইল, কি আপনি কষ্ট হইতেছে নাকি? তা পারেন আমার লাইন ঠিক আছে না আব্বা? মাঝে মাঝে শান টান গাইলে কি কষ্ট হয় নাকি? তো আপনারা না আবার ফতুয়া দিয়া দিবেন, এটা হবিগঞ্জ, এগুলো চলে না। শান চলে, শান শান, কথা কন ঠিক না বেড়ে? আল্লাহ রাত হইলে ডরাই, রাত পোহাইলে ডর, বয়স কলি বইলা যায়। আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কিবা সাধ্য, যখন তখন উইরা যাইতে গজারিয়া বাসি বাদ্য। কথা কন ঠিক না? চেয়ারম্যান সাহেব যদি ক আজরাইল আইসো ভালো কথা, আমার তো একটা রাস্তা বাকি আছে, সামনের বছর আয়ো, রাস্তাটা কইরা লই, এইরকম কোন সুযোগ সুবিধা আসেনি বাজার? আর যারা আসেনিও, আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কিবা সাধ্য, যখন তখন উইরা যাইতে জীবের জীবন বাধ্য। সক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গায়, আল্লাহ রাত হইলে ডরাই, রাত পোহাইলে ডর, বয়স কলি বইলা যায়। ঠিক কিনা রে বাবা? এ আপনি ও গজারিয়া কান্দির বাবা, ওই কবরের আযাবটি সত্য না মিথ্যা? একদিন না 2 দিন না, কত শত বছর কবরে পড়ে থাকবো জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ফিহা ওয়া মিনহা ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হারিয়ে যাব আমি রবনায় ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে তাকে যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন। বাসে বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানে কোনো খবর। বাসে বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানে কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন, হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন।
বন্ধুগুলো হারিয়ে যাব, একদিন আমি রব না ভুবন চির। সবাই সবাই ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল করে তাকে যদি কোনো দিন হারিয়ে যাব, একদিন আমি রব না ভুবন চিরদিন। একটা জবান বন্ধ রাখবেন না, মোহাম্মদে মায়ার সুরে বলু সুবহানাল্লাহ। এ বন্ধু, বাপটা যে কবরে গেছে ফিরে আইসেনি, দাদারা যে কবরে গেছে ফিরে আইসেনি, এর মানে বোঝা গেল দাদা বিদায়ের আনুষ্ঠানিকতা, বাপের বিদায় আনুষ্ঠানিকতা যা হয়েছে আমার জন্য তা অপেক্ষা কথা কোন ঠিক কিনা কর। কি আনুষ্ঠানিকতা ছিল? আমার বাবা মারা যাওয়ার পরে আমি মাইকিং করাইছি, বাঁশের জারের বাঁশ কাটাইছি, বড়ই পাতার গরম জল করাইছি, কাফনের কাপড় টানাইছি, মসজিদের খাটটা আনাইছি, কান্দে লইয়া বাপের জানাজার ময়দানে গেছি রে বাবা। শুধুমাত্র তাই নয়, আমি তখন ওই বাবার জানাজার পাশে দাঁড়াইয়া গেছি। এ বন্ধু রে, আমি মারা গেলেও তো এই আনুষ্ঠানিকতা আছে না নাই? আরে মুসলমানের ঘরে জন্ম হয়েছি বলে কত ভাগ্যবান। মারা যাওয়ার পরে কি সুন্দর করে মাইকিং করে, গোসল করাইবার সময় কত সুন্দর করে পানি ডালে, নাকের মধ্যে তোলা দেয়, নাক দিয়া যেন পানি না ঢুকে কত মায়া, কানের মধ্যে তোলা দেয়, কান দিয়া যেন পানি না ঢুকে কত মায়া। বেশি গরম পানিও দেয় না, বেশি ঠান্ডা পানিও দেয় না, কত মায়া। মায়া রে ও মায়া, পেটের মধ্যে চাপ দিয়া পায়খানা গুলো বাইরে কইরা টিস্যু দিয়া নিজে পরিষ্কার কইরা দেয়, কত মায়া। কথা কোন ঠিক কিনা? আরে কবর নিয়া লাভ মাইরা ফলাই না, আস্তে করে তৈরা নিয়ে কবরে শুয়ায়, কত মায়া। এই কবরে যারা সুখী এদের জীবন ধন্য, এই কবরে যারা কষ্টে আছে এই কষ্টের খবর আমরার কাছে নাই রে বাজান। এই জন্য 1 বছর বুঝি না, 100 বছর বুঝি না, সব সময় এমন ভাবে কবরের ভিতরে আযাব আর আযাব, শুধুমাত্র আযাব আর আযাব, শুধুমাত্র আযাব আর আযাব। এ যুবকের দল, কত শত বছর কবরে থাকবো আমরা জানি না। বাপটা যে গেছে আজও ফিরে আসে নাই, দাদা যে গেছে আজও ফিরে আসে নাই। আজকে গরমের মধ্যে তাহিরির জন্য এত হাজার মানুষ বসে আছেন, কিন্তু আমি যখন কবরে চলে যাব আমার কবরের পারের খবরও আপনারা নিবেন না। পৃথিবীর মানুষ সব খবর নেয়, কিন্তু কবরে গেলে আর খবর নেয় না। কথা কোন ঠিক কিনা? এই কবর থেকে আমার নবী আপনার নবী বলেন, এই কবর থেকে মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে, উলঙ্গ অবস্থায় কবর থেকে উঠবে। ও বন্ধুরে, উলঙ্গ অবস্থায় যখন কবর থেকে মানুষ উঠবে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উঠবে, একজনে লজ্জাস্থান আরেকজনে দেখবে। আমার নবী আপনার নবী বললেন, রে আয়েশা, না না না, এই লজ্জাস্থান দেখার সুযোগ নাই। কবর থেকে ওঠার সময় ঘাটটা ভাঙ্গা দিবে, সূর্যটা মাথার সুরমা কাটির পরিমাণ উপরে থাকবে, সূর্যটা চোখের মধ্যে চাপ দিবে, ঘাটটা চাইলে সোজা করতে পারবে না, ঘাটটা বাঁকা করে এইভাবে উঠবে, একজনের দিকে আরেকজনের তাকাইবার কোনো সুযোগ পাবে না। কেউ পানির মধ্যে বিলীন হয়ে গেছে, পানি থেকে উঠে আসবে, কেউ আগুনে পড়ে গেছে, আগুন থেকে বেরিয়ে আসবে, কেউ কবরে শুয়ে আছে, যার যারা কবর থেকে চলে আসবে, আইসা আইসা একটা ময়দানের মধ্যে একত্রিত হবে। ওই ময়দান সম্পর্কে আমার আল্লাহ বলেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। আল্লাহ বলছেন, ওই দিনটাকে ভয় করো যেই দিন কেউ
আসবে না। আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া লা ইয়াজমা'আন্নাকুম, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন তোমাদেরকে একত্রিত করবেন যেই দিন সম্পর্কে কোনো সন্দেহ নাই। ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চাইতে এমন সত্যবাদী কে হতে পারে? ওই কবর থেকে আপনারা হাসরের ময়দানে উঠবেন, ওঠার পরে নিচে থাকবে তামার পানি, আর নিচে থাকবে গামের পানি। ওই গামটা থাকবে জাহান্নামের আগুনের চাইতে আরো গরম। ওই পানির মধ্যে মানুষ একদিন না 2 দিন না, কেউ গিরা পানিতে দাঁড়ায় থাকবে, ওই গরম পানিতে কেউ কমট পানিতে দাঁড়ায় থাকবে, ওই গরম পানিতে কেউ গলা পানিতে দাঁড়ায় থাকবে, কিন্তু 50,000 বছর পর্যন্ত এইভাবে দাঁড়ায় থাকবে। কোন নবীর কথাই হাসরের ময়দানে বিচারের কাজ শুরু হবে না। যার কথার দ্বারা বিচারের কাজটা শুরু হবে তিনি বলেন তোমার আমার রাহমাতুল লিল আলামিন। এরপরে যুবক সব নবীগণ নাফসি নাফসি বলবে, একমাত্র আমার নবী উম্মতি উম্মতি বলে কাঁদবে। কেন তাহিরি নবী নবী করে? কেন তাহিরি নবীর জন্য এত পাগল? আমি জানি কবরে নবী ছাড়া আপন হবে না, আমি জানি কবরে রাসূল ছাড়া আপন হবে না, আমি জানি হাসরের ময়দানে নবী ছাড়া কোনো উপায় হবে না। ও যুবকের দল, পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, অনুরোধ করে বলে দিয়ে যায়, জীবনে একটা কিছু করেন আর না করেন কিন্তু নামাজটা ছাইরেন না। হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। থামো, আল্লাহ আমি তো নামাজি। আল্লাহ কয় তুমি নামাজ পড়ছো মানুষকে দেখাইবার জন্য, আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়ো নাই। এই জন্য আপনারা বলেন ইবাদত করবো একজনের সন্তুষ্টির জন্য, জবান খুলে বলুন তিনি কে? আরো মায়ার সুরে বলুন তিনি কে? এই জন্য হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। এ যুবক, ওই কঠিন মুসিবতে 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ আরশে আজিবের নিচে ছায়া দিবে। এর মধ্যে 1 শ্রেণী হলো যারা আল্লাহর পথে দান করে, 2 নম্বর হলো যারা ন্যায় বিচারক, 3 নম্বর হলো যারা ইবাদতের জন্য যারা মনটা পাগল। আজকে সমাজের মধ্যে কি পেয়েছি? আমরা সমাজের মধ্যে দেখেছি বাজারের মধ্যে মানুষের অভাব নাই, কিন্তু মসজিদে গেলে মুসল্লির খবর নাই। কথা বলেন ঠিক কিনা? এমন কিছু মসজিদ যাই ফজরের নামাজের টাইমে মুসল্লি খালি। কথা কন ঠিক না বেটে? কি একটা প্রজন্মের মধ্যে আইসা পড়ছি। সময় তুমি নিয়ে যাও না, যে তার শুয়ে আছে শাহে মদিনা। এই গজলগুলো অনেক গজল আছে আমার, আপনারা সবাই 50 টাকাতে নিয়ে যাবেন। আমার মুরিদটা বিক্রি করে আপনারা একটু সবাই নিয়ে যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে বলুন আমিন। বাজার আমি যে ওয়াজ করছি, খারাপ ওয়াজ করছি আজকে? আমি কিন্তু ভূমিকার মতো সময় নষ্ট করি না, ডাইরেক্ট ওয়াজে ঢুকে গেছি। যদি জ্ঞান থাকে বুঝবেন যে আমি সময় যেমন কথাও বলি তেমন। আবার যদি রাত্রে হইতো আস্তে আস্তে এই ওয়াজটা 2 ঘন্টা করলাম বলে আস্তে আস্তে, ঠিক না? এখন গরম লাগছে এই জন্য একটু করছি। তো আপনারা লই একটু সিকির করলে কি তা অসুবিধা হইব? আমার ফুলাভান্ডি করি, ফুলাভান্ডি তোরার মায়ায় শুধু আমি আসি রে বাবা। এই ফুলাভান্ডির মায়াতে আমি আসি, এই ফুলাভান্ডি আসে দেখে আমি বাচ্চা রয়েছি। এটি হলো আমার অক্সিজেন। কথা কন ঠিক না বেটি? এরা ওয়াজ যেমন আসে, আবার ওই ফেসবুকের মধ্যে তাহির হুজুরের পক্ষে অনেক লেখালেখি করে। কথা কন ঠিক না? আপনার কি আমার পক্ষে আমার সম্পদের জন্য নাকি নবীর জন্য? তাহলে আমরা একজন আরেকজনকে ভালোবাসবো, নবীর জন্য ভালোবাসবো। কথা কন ঠিক কিনা বেটি? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন কন। ভাইরা আমার, এই ছেলে মেয়ে তুমি কিছু কইবা? হ্যাঁ, কিছু করে কইলাও না, অসুবিধা কি? কইছো নি? আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। মাথা ঘুরাই ফিরে যাবে, আমার অবস্থা ভয়াবহ। আল্লাহ তুমি বাঁচে রেখো। এরা যেই ভুল করছে আজকে, কইছি যে তোর আমার খাওয়ায় স্টেজটার মধ্যে উড়া, এরা না খাওয়াই না স্টেজে দৌড়াইছে। কতক্ষণ আমি গাড়ি বই দিছি যে খাউন না, কোন বাইট। এরা কোনো লাইন দিল না, পরে কে কান্না খাওয়াইছে। এবার ডেন্ডি মেন্ডি কি জানে, কিটা এটা
আরে ডেন্ডি তো নেশা বেড়া এটা না। আরে হে এটা কি দেন পাগল নাকি? ডেন্ডি দিয়ে পলিথিন কাগজ চলে এলি আমরা এটা বুঝি না। যাওয়ার সময় যেতাম না, শেষ আর করতাম না, শেষ। এখান থেকে এই নাইম মোবাইলটা গো দো। আরে আমরা যাওয়ার সময় আনতে যাবো, হ্যাঁ? আর বাড়ি যাবো না, গরম বেশি। হ্যাঁ, আমার একটা ওয়ার্ক আছে বাড়ি যা, নির্বাচনের ওয়ার্ক। মারহাবা জোরে কর। হ্যাঁ না না, এটা ওই ওয়ার্ক আছে এতে ব্রাহ্মণবাড়ি। মারহাবা কর বাজান। আমার ফিটটা ধরে গেছে। আমি কিন্তু চালাকি করে ওয়াজ করি বাজান, হৃদয় দিয়ে ওয়াজ করি। এখন একটা কথা কর, আমরা কোন আমলের বাহাদুরি আছে তো নবী আসেনি, আমরা নবী ছাড়া কোনো উপায়। তুমি জীবন তুমি মরণ, সবাই তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি মোদের পানের তরি, তুমি তুমি নিদানে তোরানে ওয়ালা ইয়া রাসূল বিমাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ। এই সবাই তুমি মোদের আশার আলো, তাই তো তোমার বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলাল্লাহ বিমাল্লাহ ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ। এ সবাই তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় হৃদয় নামের ফুলদানিতে গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। তুমি মেহের মানগো নবীজি, তুমি মেহের মহান ও নবীজি, তুমি মেহের বান, তুমি মেহের বানগো নবীজি, তুমি মেহের বান ও নবীজি, তুমি মেহের বান। মাশাআল্লাহ নয়নে একবার দেখিলেন, নয়নে একবার দেখিলে জোড়াইতাম পরাণ ও নবীজি, তুমি
নবীজি